হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গিয়ার থ্রটল অ্যান্ড হ্যাপিনেস। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের রাইডিংয়ের ডেস্টিনেশন হচ্ছে বর্তির বিল। এটা আমার বাড়ির লোকেশন থেকে রাফলি 57 কিলোমিটার্স দূরে। সো কারেন্টলি আমি যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড কৌশিককে ওর বাড়ি থেকে পিক আপ করতে। তো ওয়ান্স আই পিক হিম আপ আমি আবার রাইড কন্টিনিউ করব। তো ফার্স্ট কৌশিককে পিক করবো, দেন রিফিউলিং স্টেশনে গিয়ে একটু রিফিউলিং করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমার ইন্ডিকেটার অলরেডি ব্লিঙ্ক করছে যে দ্যাট আই হ্যাভ লো ফিউল। সো ওয়ান্স আই এম ডান রিফিউলিং আমি আর কৌশিক ইএম বাইপাস ধরে কন্টিনিউ করবো আমাদের রাইড। ইএম বাইপাস থেকে আমরা পৌঁছবো বিআইপি রোড হয়ে দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট ক্রস করে আমরা বিরাটির কাছ থেকে গিয়ে রিকানেক্ট করব কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করার পর আমরা ওখান থেকে ইভেনচুয়ালি পৌঁছাবো বর্তির বিলে। তো এখন আমরা রয়েছি খাস মল্লিকের কাছে, আর এখানটা প্রচণ্ড ট্রাফিক থাকে। আরে চলো চলো, পরে ঝগড়া করবে, চলো। এখন আমরা ক্রস করছি যোগী বটতলা। এই হচ্ছে যোগী বটতলার হিরোর ওয়ার্কশপ। জঘন্য ওয়ার্কশপ, জঘন্য, লিটারালি জঘন্য। আমি এখানে একবার দুবার সার্ভিস করিয়েছি আমার ম্যাভরিক, আর আমার একটা হিরোর একটা স্কুটার আছে, সেটাকে কোনো সার্ভিসই এরা ভালো করে করতে পারে না। এবং গেলেই এরা শুধু প্রথমে যেটা চাইবে সেটা হচ্ছে একটা জয়রাইড কার্ড কীভাবে আপনাকে সেল করা যায়, সেটার উপরে এদের একটা আলাদা লেভেলেরই পিএইচডি করা আছে। এনিওয়েজ চলে এসেছি পদ্মপুকুরে। এখান থেকে আমাকে নিতে হবে লেফট টার্ন। কৌশিকের বাড়ির এক্স্যাক্ট লোকেশানটা আমি ডিসক্লোজ করতে চাইছি না ফর প্রাইভেসি রিজনস। তো চলে এসেছি আমরা কৌশিকের বাড়ির কাছে। এই কৌশিককে একটা কল করতে হবে, কি করছে দেখি। এনিওয়েজ কৌশিককে পিক আপ করা হয়ে গেছে। এখন আমার একটু বাইকে ফিউল আপ করতে হবে। আমার লো ফিউল ইন্ডিকেটারটা দিচ্ছে কন্টিনিউয়াস, কারণ আমাদের এখন অনেকটা যেতে হবে। 57 রাফলি 114 কিলোমিটার্স প্লাস আরও হাবিজাবি তো আছেই। Another vlogger is coming, হ্যাঁ। তো এর আগের ভিডিওতে আমি কৌশিকের কথা মেনশন করেছি। পেছনে এখন কৌশিক আমার পিলিয়ান হয়ে বসে আছে। হেলমেটটা এখনও পরেনি, কজ লোকাল এরিয়া এখানে হেলমেট পরতে লাগে না খুব একটা। ব্যাপারটা হচ্ছে কৌশিক আমার একদম ছোটোবেলার বন্ধু, মানে ছোটোবেলা বলতে ক্লাস 6 থেকে কৌশিককে চিনি। আমি আর কৌশিক একই স্কুলে পড়তাম, বারুইপুর হাই স্কুলের স্টুডেন্ট আমরা দুজনে। তো আমরা বেনের চাঁদ থেকে বারুইপুর বাইপাসে কানেক্ট করেছি। এটা অ্যাকচুয়ালি ইএম বাইপাসের একটা এক্সটেন্ডেড পার্ট। আমরা এখান থেকে যাওয়ার পথে রিফিউলিং করে নেবো, দেন আমরা কন্টিনিউ করবো উইথ দ্য রাইড। সো উই আর ডান উইথ দ্য রিফিউলিং। পেট্রোল পাম্পে পাওয়ার ছাড়া অন্য কোনো পেট্রোল নেই। পাওয়ার হচ্ছে 123 টাকা লিটার, 123 রুপিস লিটার। এতে কতটা ইথেনল আছে, কতটা কি ব্লেন্ড আছে আমি সঠিক জানি না। সো আই ওন্ট কমেন্ট অন দ্যাট। এই আমরা পাটুলি চলে এসেছি। এটা এমন একটা জায়গা, কলকাতার কোথাও স্পিড গান কাজ করুক না করুক, এইখানে স্পিড গান কাজ করে। তো গাড়ি স্পিড অ্যাবভ 65 গেলেই এখানে অনলাইন কেস চলে যায়। আমরা এখন রুবি মোড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, যেটার এখন নাম পরিবর্তন করে করা হয়েছে রবি ঠাকুরের মোড়। আকাশে মেঘগুলো দারুণ দেখতে লাগছে। সায়েন্স সিটির অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমরা আবার একটা সিগন্যালে আটকালাম, এটা সায়েন্স সিটি মোড়। তো আমরা বেলেঘাটা ট্রাফিক সিগন্যাল ক্রস করে চলে এসেছি সামনেই চিংড়িঘাটা।
চিংড়িঘাটার ট্রাফিকটা ক্রস করার পর আই গেস একটু ট্রাফিক ফ্লোটা কমবে। এখন আমরা রয়েছি হায়াত রিজেন্সির সামনে বাইপাসে। কানা যেন গাড়িওয়ালার। এই যে ফ্লাইওভারটাতে ওপর থেকে যাচ্ছি, এই ফ্লাইওভারটা গিয়ে আমাদের কানেক্ট করাবে শ্রীভূমির সাথে। আমরা চলে এসেছি এখন ভিআইপিতে। এই হচ্ছে শ্রীভূমি। এই তো দুর্গা ঠাকুরের জন্য খুব পপুলার, নাম করা দুর্গা পুজো হয় এখানে। হাজার হাজার কি লাখ লাখ লোকের ভিড় হয়। সারা রাত্রি ধরে লাইন দিয়ে কয়েক হাজার লোক এই সার্ভিস লেন থেকে হাঁটে। তো দমদমের আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা একটা রাইট টার্ন নেবো। দমদম এয়ারপোর্ট চত্বরে ঢুকছি, তো আমরা এবার এখানে ক্যামেরাটা বন্ধ করব। এই চত্বর থেকে বাইরে বেরিয়ে আবার আমি ক্যামেরাটা অন করছি। আমরা এখন রয়েছি বিরাটি। দমদম এয়ারপোর্ট ক্রস করে আমরা অনেকটা চলে এসেছি। ট্রাফিক কিন্তু কমেনি, রাস্তা ন্যারো হয়ে গেছে। এখনও কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে বেশ খানিকটা দেরি আছে। এই আমরা কানেক্ট করে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এইসব রাস্তাতে চালানোই ভাই বেশি চাপ, হাইওয়ের থেকে এইসব রাস্তা বেশি চাপ। আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। রাস্তাটা টার্ন বাই টার্ন দেখাচ্ছি না, কজ গুগল ম্যাপে সার্চ করলে লোকেশন আপনাকে ওরা দিয়ে দেবে, ডাইরেকশন গাইড করে দেবে। সো এক্সপেক্ট করছি সামনে থেকে ভিউটা একটু ইমপ্রুভ হবে। এখানে রাস্তাটা পুরো একটা অফ রোডিং ফিল দিচ্ছে। এই রাস্তাটা শিওর দাঁড়া, আমাকে দেখতে দে, ঘোরাতে পারবো গাড়ি। চ, যা হয় হবে। রাস্তায় ঢুকে তো গেলাম, জানি না কি হবে। সাহস করে আমি আর কৌশিক কী যে করছি ভগবান, কি জানে ভাই। এটা তো যাওয়ার রাস্তা নয়ও মনে হচ্ছে। এটা নয়, একটু বর্দি বিল তোমার ওই এতে এখানে এই রাস্তা ধরে সোজা যাবো। আচ্ছা, কিসের মাঠ? খড়ের মাঠ। আচ্ছা, নাম দিক ঘোরাতে বস। গুগল ম্যাপ এমন খেলানে আমাদের এই দেখিয়ে দিয়েছে খড়ের মাঠ যাওয়ার জন্যে। এখানের একজন লোকাল বলল যেখান থেকে যাওয়া যাবে না। আমরা ওখান থেকে আমি আর কৌশিক বাইকটা ব্যাক গিয়ারে ঠেলে এনেছি কাদা রাস্তার ভিতর থেকে। সত্যি সত্যি গুগল ম্যাপটা না ফালতু একদম। সোজা গিয়ে বললো কাউকে জিজ্ঞেস করতে খড়ের মাঠ। কোনটা খড়ের মাঠ কী করে বুঝবো? এই আমরা ভর্তির বিল খুঁজতে খুঁজতে জীবন বেরিয়ে যাচ্ছে। একটা অভিজ্ঞতা এইখানে এইটুকু বলতে পারি যে গুগল ম্যাপকে ব্লাইন্ডলি ট্রাস্ট করলে আপনি এখানে হারিয়ে যাবেন, নাহলে ক্ষেতের ভেতর থেকে বাইক চালাতে হবে। তো
লোকাল লোকেদের জিজ্ঞেস করে করে, প্রত্যেকটা পয়েন্টে জিজ্ঞেস করে করে যাওয়াটা আই থিঙ্ক উড বি আ স্মার্ট মুভ। আমরা এখনও পৌঁছাইনি, এখনও লোকেশন দেখাচ্ছে অনেক দূর। ভাই খড়ের মাঠটা কোন দিক থেকে যাবো? সোজা চলে যাবো? তাহলে খড়ের মাঠ এখন মোটামুটি আমরা ঠিক রুটেই রয়েছি। দাদা খড়ের মাঠটা কোন দিকে? সোজা এখান, এটাই খড়ের মাঠ? ওই দুদিকে আপনার লেক মতো রয়েছে, মাঝখান থেকে রাস্তাটা রয়েছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিধে বাইক নিয়ে যাওয়া যাবে তো? থ্যাংক ইউ দাদা। বিল, এটাই হচ্ছে খড়ের মাঠ। তা আমরা যেখানটাতে যাবো সেটা হচ্ছে বিল আর কি। এই পাট বেঁধে রাখা রয়েছে, শুকনো পাট। দেখতে, আমি এই সাইড দেখতে গিয়ে ওদিকে ভুলে গেছি। ও ভাই, ভিউটা বেশ সুন্দর কিন্তু। এই গাড়িটা কোত্থেকে গেল? ও ভাই, না এইটা সিরিয়াসলি ভালো দেখতে জায়গাটা। ওইটা লাগছে দেখ, শুধু পাটকাটি শুকোতে দিয়েছে ভাই, লাগছে দেখ। তো আমরা ফাইনালি বর্তির বিলে পৌঁছে গেছি। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। বড্ড রোদ এই আর কি। এখন না, ঘুরি তার নৌকা চড়ি। ছোটো ছোটো এখানে নৌকা ফৌকা রয়েছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। না না না, এখন নয়, পরে। নৌকায় চড়বেন নাকি? না 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 দাদা, এক্ষুনি না, পরে পরে। ভাই নৌকাগুলো দেখ, সব শ্যুট করতে এসছে ভাই। জায়গাটা ভাই সিনিক, ভীষণ সুন্দর জায়গা, ফটো তুলতে হবে। এইগুলো ওই পাট গাছ কেটে শুকোতে দিয়েছে, এগুলো জলে পচবে, তারপর পাটের ছালগুলো ছাড়াবে, দেন তারপরে বাকি সব হবে। দেখি দাদা ভাই একটু চলে যাই। এক্স্যাক্টলি। আমরা ওপাশে গিয়ে রাখবো গাড়িটা, একদম শেষে গিয়ে রাখবো। ওপাশে রাখার জায়গা নেই, শেষ। না গো, একটু দাঁড়াও, আগে ঢুকলাম সবে। না, গাড়িটা ঘুরিয়ে রাখি। চাটু একটু নাম, গাড়িটা ঘুরিয়ে রাখি। অন্যান্য দিন কেমন লাগে বর্তির বিলে তা আমি জানি না, কিন্তু আজ আকাশে হালকা মেঘ রয়েছে, আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, আর নিচে বর্তির বিলটা এত সুন্দর দেখতে লাগছে যে ইচ্ছে হলো একটু নৌকা চড়ি। দেখলাম অনেক বাইকার্সই জলের ভেতর থেকে তাদের বাইক চালাচ্ছে, আমাদের ইচ্ছে হলো না। আমরা দুই বন্ধু নৌকাতে উঠে পড়লাম 4 জন সহযাত্রীর সাথে। এই 4 জন সহযাত্রী বিলের মাঝখানে থাকা একটি ছোট মাটির ঢিপি বা আইল্যান্ডে নেমে গেলেন। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এনজয়। হ্যাঁ, তারপর নৌকাতে শুধু আমরা 2 বন্ধু ছিলাম এবং ছিল আমাদের মাঝি রোহিত। আমাদের অভিজ্ঞতাটা পরবর্তী ভিডিও ক্লিপে শেয়ার করলাম। দাদা আজকে হচ্ছে আমাদের ক্যাপ্টেন রোহিত দাদা, আমাদের এখন নিয়ে যাচ্ছে। আমরা এখন বর্তির বিলে বিশাল মজা করছি। লেকটা বেশি এগুলো বেশি গভীর নয় তো? এখানে তোমার পাট চাষ হয় তো? এই তো সব পাট কাটি তো তোমার ভর্তি এখানে। পাট, পেঁয়াজ, ধান সবই। পাট, পেঁয়াজ, ধান এই জমিতে? জলটা শুকিয়ে যাবে তখন পেঁয়াজ চাষ হবে শীতকালে। তোমার নৌকাগুলো কি করবে? বর্ষাকালটা হবে, পেঁয়াজের পরে বর্ষাকাল হয়। তোমার নৌকাগুলো তখন কি করবে গরমকাল? তখন আমরা এখানে খাল আছে, খালে রেখে দিই। ভালো রেখে দেবে মানে তখন তোমরা নৌকা চালাও না? খাল মানে এই বর্ষাকালেই তোমাদের যা ব্যবসা? 4 মাস। আর কি করো এটা ছাড়া? এটা ছাড়া আমি বাউন্সারের কাজ করি। কলকাতায় পাবে? পাবে না, বারে না না, মতলব বাউন্সার তো তোমার লোকেশন হিসাবে, অকেশন হিসেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো সিঙ্গার আসলো, আচ্ছা আচ্ছা, সিকিউরিটি তোমরা দেবে? বাহ। এখন আমি আর কৌশিক বর্তির বিলে ঘুরছি। এটা একটা অন্য ক্যামেরা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছি। আমাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা হয়েছে। দেখা যাচ্ছে না, হ্যাঁ ডিসপ্লে কিন্তু চালু নেই। আমাদের দিকেরটা অন আছে, এতে দুটো আছে, একটা তোমার পেছন দিকে, একটা সামনের দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো যে ক্যামেরা, যার ক্যামেরা সে ধরো নিজেকে দেখাবে, ধরো এখন যেরকম করছি, তখন ওটা ঘুরিয়ে দেওয়া যায়। তোমাদের জায়গাটা কিন্তু বড় সুন্দর, যাই বলো, খুব সুন্দর জায়গাটা। আর এই যে এরা বাইক নিয়ে এই রাস্তাটা ধরে চলে যাচ্ছে, এই রাস্তাটা কোথায় উঠছে গিয়ে? এখানে একটা টাওয়ার আছে, তো ওরা রাস্তাটা বুঝছে কি করে? রাস্তা দেখতে পাচ্ছি না। সাইডে পাট কাটি আছে বলে, না হলে
এর মধ্যেই চলে আসছে, হ্যাঁ ওর জন্য বুঝতে পারছি। সেটাই। এখন আমরা পানার জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। এখানে ড্রোন ফোন ওড়ানো অ্যালাও? তাহলে তো এখানে কোনো সব এলা হ্যাঁ, এখানে তো খুবই ভালো বেশ। বাড়িপুরে শুধু একটু একজন হ্যাঁ, বাড়িপুরে যেন বড্ড বাড়াবাড়ি। তুমি বাড়িপুর নাম শুনেছো? বাড়িপুরের পিয়ারা পিয়ারা বলে শুনেছো? বাড়িপুরের পিয়ারা আমাদের ওই জায়গায়, অ্যাকচুয়াল বাড়িপুরে আমাদের বাড়ি। আচ্ছা, তো অনেক দূরে। অনেক দূর বাড়ি আমাদের বাড়ি, এখান থেকে বাইকে 60 কিলোমিটার দূরে। এই বর্তির বিলে সব ভালো লাগলো সব, কিন্তু একটা জিনিস ভালো লাগলো না, সেটা হচ্ছে যে এই যে ওই শ্যাকটা রয়েছে যেখান থেকে সবাই খাওয়া দাওয়া করছে, ওখানে কি করছে বলো তো, নোংরাগুলো নিয়ে গিয়ে তোমার এই এতে ফেলে দিচ্ছে। কি একটা যদি একটা ড্রাম করে তার ভেতর ফেলে, জিনিসটা আরও মানে মানে যেটা থেকে তোমার রুজি রুটি আসছে সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর একটু ভালো হয় আর কি। গরিবের কাশ্মীর। গরিবের কাশ্মীর। এই ডাল লেকেও ঘুরেছি, ডাল লেকেও কিন্তু সুন্দর। কি বলে এটাকেও? হ্যাঁ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো তোমাদের এখানে এগুলো আরও পরিষ্কার করতে হবে এই আর কি। ডাল লেকে তোমার ড্রেসিং করে পুরো পরিষ্কার করে ওরা প্রত্যেকবারে। আর ওখানে এত এরকম কচুরিপানা ওদের হয় হচ্ছে জলের তলায়, কিন্তু তোমার গিয়ে শিকারা গিয়ে আটকে যায়, ওদের পরিষ্কার করাতে হয়। তো বর্তির বিল আমাদের ঘোরা হয়ে গেছে, এই গাড়িটা বের করছি। এই সাইডে এসো, গাড়িটা নিয়ে এই সাইডে এসো। হেলমেট কই? ধর, এই যা তে ক্যামেরাটাতে পড়ে গেল, ব্যাগে আটকে গেছে। তো আমাদের বর্তির বিল ঘোরা শেষ, দুর্ধর্ষ নৌকা চড়েছি, দুর্ধর্ষ লোকের ভিড়। এখন এই ভিড় থেকে বেরোতে বেরোতেই আমাদের সময় লেগে গেল প্রায় 10-12 মিনিট মতো। এখানটায় একেশ তো সরু রাস্তা, তার মধ্যে দুদিক থেকে বাইক আসছে, বাইক রাস্তার ধারে পার্কিং করে দিয়েছে, ফলে রাস্তাটা আরও ন্যারো হয়ে গেছে। অলরেডি সেটা ন্যারো, আরও ন্যারো হয়ে যাচ্ছে। তো নেক্সট আবার আমরা হাইওয়ে কানেক্ট করে ফিরছি ভিডিওতে। তো আমরা আবার হাইওয়েতে ফিরে এসেছি, আমরা এক্সপ্রেসওয়েতে রিকানেক্ট করে গেছি, এখন ফিরতে হবে। আমাদের ওই দিকটাতে মনে হচ্ছে বিশাল মেঘ করেছে ভাই, জানি না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। এখন আমরা ফিরছি আমাদের ম্যাপে, আমার বাড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 44 কিলোমিটার্স, মানে কৌশিকের বাড়ি থেকে 47 কিলোমিটার্স। কল্যাণী এক্সপ্রেসওয়েতে থাকলে খুব তাড়াতাড়ি আমরা লং ডিস্টেন্স কভার করতে পারবো, বাট কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা খুব বেশিক্ষণ থাকবো না, কারণ একটু পরেই আমরা দমদম চত্বরে এন্টার করব, তারপরেই আমাদের ট্রাফিকটা ঠেলতে হবে, সেটাই আমাদের মেন কনসার্ন এই মোমেন্টে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, আমরা একটু ডিস্টেন্সটা তাড়াতাড়ি কভার করে নিই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। তো এখন আমরা বিরাটির কাছে একটা দোকানে বসে আছি, চায়ের দোকানে চা খাচ্ছি, বৃষ্টি হচ্ছে। ওই আমার বাইক ওখানে রাখা, বাইক রেখে দিয়ে এসছি।
আমি আর কৌশিক বসে আছি। কৌশিক আজকের তোলা ছবির থেকে একটা ডিপি করেছে। খুব এক্সস্টেড লাগছে যে মানে এত গরম ব্যবসা, অ্যাকচুয়ালি এত ঘাম হয়েছে। ঘামের পরেই এখন বসে আছি, বৃষ্টি থামলে আবার বেরোবো। তো দেখি কখন বৃষ্টি থামে। ঠিক আছে, আছি আমরা এখন ভিআইপিতে, শ্রীভূমির খুব কাছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে চায়ের দোকান থেকে বেরিয়ে চালিয়ে আসছিলাম তখন ভালো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণের জন্য আমরা রেকর্ড করিনি। এখন আমরা ভিআইপি থেকে ফিরছি বলে বৃষ্টিটা দেখলাম এই সাইডে হচ্ছে না, তাই এখন ভিডিওটা রেকর্ড করছি। এখন বাজে 7:30। আমাদের রাইট সাইডে রয়েছে ক্লক টাওয়ার, লেক টাউন ক্লক টাওয়ার। এটা হোপফুলি এসছে ক্যামেরাতে মোটামুটি। আমরা কামালগাছি ক্রস করার পর আবার ভিডিও কন্টিনিউ করব, কৌশিককে ড্রপ করতে যাব। তো এখন কলকাতার বেফালতু ট্রাফিক দেখে কোনো লাভ নেই, দেখা হচ্ছে কামালগাছি ক্রস করার পর। এখন আমরা আছি বেলেঘাটা ট্রাফিকের কাছে। ভেবেছিলাম ভিডিওটা কামালগাছিতে গিয়েই আবার রেকর্ড করব, বাট এখানে অন করেছি। তার একটা কারণ হচ্ছে আমাদের সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল, সামনেই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো হর ঘর তিরঙ্গা থিমে এরা নিজেদের অ্যালাইন করেছে, দারুণ দেখতে লাগছে। আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, 3-4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে চলে এসেছি আমরা। বারুইপুরের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। এই ক্রস করছি হলি ক্রস স্কুল। তো কৌশিকের বাড়ির লোকেশানে যাওয়ার আগে আমি ভিডিওটা একবার বন্ধ করছি, বিকজ ওর বাড়ির লোকেশানটা আমি ডিসক্লোজ করতে চাইছি না। চল বেরিয়ে গেলাম কৌশিক, টাটা ভাই। তো কৌশিককে ড্রপ করে দিয়ে এবার আমি ফিরছি আমার বাড়ি। তো আজকের আমরা বর্তির বিল ঘুরে এলাম। আমার ভিডিওটা এবার এখানেই আমি শেষ করব। তো অ্যাজ আ নিউ ক্রিয়েটার আমি নতুন নতুন ভিডিও আনছি, একটু ইউনিক কিছু করার চেষ্টা করছি। সো ইন কেস ইউ লাইক দ্য কন্টেন্ট দ্যাট আই ক্রিয়েট, do consider subscribing to the channel, hit the like button, and if you want you can share this video with your loved ones. দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওতে। টিল দেন, বাই বাই।